বরিশাল বোর্ড 2024-এর সি প্রোগ্রামিং অংশ নিয়ে এখন আলোচনা করব। এখানে আমাদের রোল নং এবং গ্রুপ দেওয়া আছে। গ্রুপ 1 থেকে 50 পর্যন্ত, গ্রুপ এতে 51 থেকে 100 পর্যন্ত, গ্রুপ বিতে এবং 101 থেকে 200 পর্যন্ত গ্রুপ সিতে আছে। তো আমরা ক নম্বর প্রশ্নে দেখি ফ্লোচার্ট কি। ফ্লোচার্ট হলো আমাদের বাংলা প্রবাহ চিত্র, অ্যালগরিদমের একটা চিত্ররূপ। কি ধরনের চিত্ররূপ? অ্যালগরিদম এর কে চিত্ররূপে উপস্থাপন করাই হলো ফ্লোচার্টের কাজ এবং সমস্যাটা ধাপে ধাপে সমাধান করাই হলো ফ্লোচার্টের কাজ। অ্যালগরিদম হাতে লিখে হয় এবং ফ্লোচার্ট বিভিন্ন ধরনের পয়েন্টের উপর ভিত্তি করে, বিভিন্ন ধরনের আকার আকৃতির উপর ভিত্তি করে হয়ে থাকে। তো খ নম্বর প্রশ্নটা আছে সি প্রোগ্রামের রিটার্ন 0 লেখার যৌক্তিকতা। এটা আমরা প্রোগ্রামের সাথেই দেখব। এবং গ নম্বরের প্রশ্ন আছে অ্যালগরিদম লেখো। এটা আমরা অ্যালগরিদমটা করব সি প্রোগ্রাম লেখার পরে, এবং উদ্দীপকে উল্লিখিত সি প্রোগ্রামটি লেখো। এইটা আগে সবার আগে করব আমরা, কারণ এইটা হয়ে গেলে আমাদের খ আর গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো আমাদের ফার্স্টে একটা পার্সেন্টেজের প্রোগ্রাম নিয়েছি, একটা মিনিমাম পার্সেন্টেজ করে রেখেছি প্রোগ্রামিংয়ের, যাতে আমরা একটু আমাদের ডিউরেশনটা কমে। তো আমরা রোল হিসাবে একটা ভেরিয়েবল নিয়েছি, ইন্টিজার রোল। ইন্টিজারই কেন নিলাম? এর কারণ হলো আমরা রোলকে ইনপুট আকারে নিচ্ছি। আর ইন্টিজারই কেন? রোল কোনো সময় ভগ্নাংশ হয় না। তো আমরা স্ক্যানএফ ফাংশনটা নিলাম। স্ক্যানএফ ফাংশন নেওয়ার কাজ হলো আমরা কিবোর্ড থেকে রোলটা ইনপুট নিব। এই জন্য ইন্টিজার টাইপের সংখ্যাকে ইনপুট নেওয়ার জন্য %d ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করতে হয়, এবং এম% দ্বারা লোকেশনটা বোঝায়। তবে সেমিকোলন দ্বারা আমরা স্ক্যানএফ ফাংশনকে ক্লোজ করে দিলাম। এবার আমাদের ফার্স্ট কন্ডিশন কি? রোল লংটা 1 থেকে 50-এর মধ্যে থাকতে হবে। এই জন্য আমরা ইফ কন্ডিশনটা দিয়ে দিলাম। ইফ কন্ডিশন কি হবে? রোল 1 থেকে বড়, অর্থাৎ গ্রেটার অর ইকুয়াল কত? 1। এবং আমরা তার পরবর্তীতে দেব অ্যান্ড কত থেকে কম? আমি এইটাই নিয়ে আসি, আমি শুধু এখানে লিখি, সমস্যা নেই। রোল কত থেকে কম হবে? 100 থেকে কম হবে, কিন্তু এটা হবে লেস অর ইকুয়াল কত? 50, কারণ আমার 1 থেকে 50-এর মধ্যে কন্ডিশনটা আছে। তখন আমাদের কি প্রিন্ট করবে? তখন আমাদের গ্রুপ এ। কিন্তু আমি লাস্টের জন্য আর একটা ব্র্যাকেট দিয়ে নিই, যেহেতু 2টা কন্ডিশন আছে, এই জন্য আমি লাস্টের জন্য আরও একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। তো তাহলে আমাদের প্রিন্টএফে কি প্রিন্ট করবে? আমরা লিখতে পারি প্রিন্টএফে প্রিন্ট করবে হলো, ইনভার্টেড কমা দিয়ে রাখলাম, এবং আমরা লিখব গ্রুপ এ। এইটা আমাদের প্রথমটার কাজ শেষ। এখন আমাদের দ্বিতীয়টার কাজ কি হবে? আমাদের দ্বিতীয়টার কাজ হবে যেটা সিম্পল। রোল এখন কত থেকে শুরু হবে? 51 থেকে শুরু হবে। 51 থেকে কত পর্যন্ত যাবে? 100 পর্যন্ত যাবে। 51 থেকে 100 পর্যন্ত যাবে। তাহলে আমাদের হবে গ্রুপ বি। এবং তারপরে আমাদের লাস্টে যেটা কন্ট্রোল জেড লাস্টে যেটা আছে, সেটার জন্য কি হবে? ওইখানে বিটা লেখা হয়নি, বিটা লিখে দিচ্ছি। এবং লাস্টে যেটা আছে সেটার জন্য কি হবে? রোল কত থেকে নিব? 101 থেকে। তাহলে 101 থেকে শুরু হবে এবং কত কম? 200 কম। তাহলে তারা যাবে গ্রুপ সিতে। এই হলো আমাদের মোটামুটি প্রোগ্রাম। কিন্তু এখন একটা কথা হলো, আমি যে ইফ নিয়েছি, শুধু কিন্তু ইফ হবে না, এগুলা ইলসিফ দিয়ে আমাদের কি করতে হবে? লিখতে হবে। প্রথমেরটা ইফ লিখলাম, পরেরগুলা ইলসিফ দিয়ে লিখতে হবে। পরেরগুলা আমরা কি করব? ইলসিফ দিয়ে লিখব। এবং
লাস্টে যেটা থাকবে, যদি এই রোলের মধ্যে যদি কিছু না দেয় তাহলে আমরা ইলস দিয়ে কি লিখব, ইলস দিয়ে আমরা একটা প্রিন্ট লিখব যে ইনভ্যালিড। কারণ যদি এমন হতে পারে কেউ কারো রোল ভুল করে 500 ইনপুট দিল, তো তখন কি হবে, তখন এটা ইনভ্যালিড হবে। এখন যদি আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম, এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে আমি যদি 67 দেই তাহলে গ্রুপ বি আসছে। আমাদের একটা স্মার্ট ওয়ে হলো আমরা এর উপরে স্ক্যানএফের উপরে একটা প্রিন্টএফ দিয়ে দিই, যাতে লেখা থাকবে ইন্টার ইয়োর রোল। এই ইনভ্যালিডের জায়গায় আমি লিখি ইন্টার ইয়োর রোল, ইয়োর রোল। এখন যদি আমার প্রোগ্রামটা রান করি, খুব সুন্দর এখন লাগছে। আমি কারণ কি আমাকে ইনপুট দিতে বলছে সেটা আমি লিখে দিলাম এবং আমি আনসার পেয়ে গেলাম। তো এই হলো আমাদের ঘ নাম্বারের প্রোগ্রাম, যে আমার সেই প্রোগ্রামটা লিখতে বলছে। যেহেতু আমি খ আর গ এর উত্তর দিই নাই, বলেছি পরে উত্তর দিব, তো এখন আমি সেটা দেখাবো। এখন আমার কি বলেছে, খ নাম্বারের প্রশ্ন বলতে আছে শেষ লাইনে রিটার্ন 0 কেন লিখতে হয়। এখন যদি আমি এটি কেটে দিই, তারপর যদি আমি এটা একটু বড় করি এবং কেটে দেওয়ার আগেই দেখাই, Ctrl+Z, কেটে দেওয়ার আগে আমি দেখালাম, আমার কিন্তু কোনো সমস্যা করেনি। এরপর আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরেও কিন্তু কোনো সমস্যা করছে না। এখন আমার রিটার্ন 0 কেন নিতে হবে, না লিখলে কি সমস্যা, এমনি কোড ব্লকসে কোনো সমস্যা করে না। কিন্তু রিটার্ন 0 কেন লেখা হয়, আমাদের যে এই যে মেইন ফাংশনটা আছে না, প্রত্যেকটা ফাংশন কিছু ভ্যালু রিটার্ন করে। মেইন ফাংশনের আগে ইন্টিজার দেওয়া আছে, এই জন্য ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতে হয়, না হলে আগেকার যেগুলো সফটওয়্যার ছিল সেগুলো একটা মেসেজ শো করতো, কিন্তু আমাদের এই সফটওয়্যারগুলোতে সেগুলো শো করে না। এখন প্রশ্ন হলো যে ইন্টিজার টাইপের দিবেন, সেটা খুবই ভালো কথা, ইন্টিজার টাইপেরই তো দিবেন, ভালো কথা। তো 0 কেন, 1 2 3 4 5 এগুলো কি সমস্যা, এগুলো দিলে কি কোনো সমস্যা, না এগুলো দিলেও কোনো সমস্যা নাই। আমি এই জন্য রিটার্ন 0 লিখলাম। এবার রিটার্ন 0-র পরিবর্তে আমি দিয়ে দিলাম 1। প্রোগ্রাম রান করলাম, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের 0ই কেন দিতে হয়, রিটার্ন 0 দেওয়ার কারণ হলো আমাদের রিটার্ন 0 দিলে বোঝায় প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে। তো আমরা এই যে এখন উত্তরে চলে আসি। রিটার্ন, প্রত্যেকটা ফাংশনে একটা রিটার্ন থাকে, যা কিছু রিটার্ন করে। সেই প্রোগ্রাম ইন্টিজার মেইন লেখা হলে মেইন ফাংশন ইন্টিজার মান রিটার্ন করবে। ইন্টিজার মান 0 1 2 3 4 -1 2 3 সব কিছু হতে পারে, কিন্তু 0 যদি না লিখি তাহলে যে ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু ইন ফাংশন মেইন, এই মেসেজটা প্রদান করে। যদি সব জায়গায় কিন্তু এই মেসেজ প্রদান করে না। এই হলো, যেহেতু আমাদের এখানে প্রদান করছে না, কিন্তু আগে যেহেতু প্রদান করতে, এই জন্য এইভাবে আমাদের আনসারটা লিখতে হবে। উদ্দীপকে বিভাজনের অ্যালগোরিদমটা আমাদের এখন লিখতে হবে। এখন আমি আবারও বলেছি, অ্যালগোরিদম কিভাবে লিখব, অ্যালগোরিদম আমরা কোড দেখে দেখে লিখব। যদি আমরা কোড করতে পারি তাহলে ইনশাল্লাহ অ্যালগোরিদমের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আমরা কোডিং না পারি তাহলে আমাদের অ্যালগোরিদম বলো, ফ্লোচার্ট বলো, সব কিছুতেই সমস্যা হবে। তো এখন আমি কোড দেখে দেখে জিনিসটা মিলাবো। প্রোগ্রাম শুরু করলাম, হ্যাঁ প্রোগ্রাম শুরু করলাম, কোনো সমস্যা নাই। ইনপুট হিসেবে কি নিয়েছি, ইনপুট হিসেবে আমি নিয়েছি হলো রোল। আমাদের 2 নাম্বার ধাপেও কোনো সমস্যা নেই। 3 নাম্বার ধাপে আসি। 3 নাম্বার ধাপে আমি এই কন্ডিশনটা দিয়ে দিয়েছি, রোল যদি 1-এর বড় অথবা সমান 50-এর ছোট অথবা সমান হয় তাহলে কি প্রিন্ট করব, অর্থাৎ ছাপাবো হলো এ, এবং ছাপালে আমি কোথায় চলে যাব, ধাপ 7-এ। এখন ধাপ 7 কীভাবে লিখবো, আমি তো জানি না আমার ধাপ কয়টা হবে। এই জন্য আমি আমার এই জায়গাটুকু একটু ফাঁকা রেখে দিব, এখানে একটা লাইন ফাঁকা রেখে দিব। এখানে আমি পাশে লিখেছি, অন্যথায় ধাপ 4-এ যাব। ধাপ 4-এ কেন যাব, যদি আমি ইনপুট দিতাম 57 তাহলে কিন্তু আমাদের এই কন্ডিশন দেখে এ কিন্তু প্রিন্ট করতো না, তারপরের কন্ডিশনে যেত। এই জন্য
এই ফার্স্টের কন্ডিশন যদি না হয় সমস্যা কি, আমি তারপরের কন্ডিশনে যাব, দেখি তারপরের কন্ডিশন ঠিক আছে নাকি। যদি তারপরের কন্ডিশনে যে মিলে, সরি এখানে রোলটা লেখা হয় নাই, এখানে একটু রোলটা লিখে দিতে হতো। রোল ইংলিশে লিখি রোল ROLL। রোল 100 থেকে ছোট হয় এবং 51 থেকে বড় হয়। পুরোটাই দিয়ে দিতে হতো, কোনো কারণে একটা মিসিং আছে। তাহলে আমাদের কি হবে, দল বিতে যায়। আমাদের কিন্তু এখানে দুইটা কন্ডিশনই হবে। আমার কোনো কারণে ভুল করে এটা আমাদের মিসিং হয়ে গিয়েছে, লেখা ছিল, আমি এটা কপি করে নিয়ে আসছি, মিসিং হয়ে গেছে, সরি। এই ফুল কন্ডিশনটাই কিন্তু এখানে হবে। এখানে আমাদের কোনো সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এবং অ্যান্ড এভাবে লেখার দরকার না, আমাদের এবং লিখে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমি এটা তারপর কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি লিখে দিচ্ছি, না ইংলিশে না বাংলায় রোল 51 থেকে বড় এবং 100 থেকে ছোট হয়, তাহলে বি ছাপাবো এবং ধাপ সাথে যাব। আমি আবার বলছি, ধাপ কয়টা হবে সেটা আমরা জানি না, এই জন্য এই লাইনটা ফাঁকা রাখবো, অন্যথায় ধাপ 5-এ যাব। 5-এ কেন যাব, তারপরে আমাদের আরও একটা কন্ডিশন আছে, সেটা চেক করার জন্য আমরা ধাপ 5-এ যাব। এইখানেও কিন্তু আমাদের রোল কি দেখব, রোল 100 থেকে বড় এবং 101 থেকে বড়, 200 থেকে ছোট যদি হয় তাহলে সি ছাপাবো এবং না হলে ধাপ 7-এ যাব। ধাপ 7টা কি, যদি হয়ে যেতে হয়ে গেল, নাহলে ধাপ কোথায় যাব, 7-এ যাব। এবং হয়ে গেলে আমাদের হয়ে গেল, তাহলে প্রোগ্রামটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আর একটা লাইন লেখা লাগতো, প্রযোজ্য নয় যে আমি জিনিসটা লিখেছি, এই কথাটা এখানে লিখতে হতো। অন্যথায় আমরা ধাপ কোথায় যাব, অন্যথায় আমরা ধাপ, এই জিনিসটা কপি করে নিচ্ছি, অন্যথায় ধাপ 6-এ যাব। ধাপ 6-এ আমরা কেন যাব সেটা আমি এখন বর্ণনা করছে। 6 ধাপ 6-এ আমাদের যাওয়ার প্রয়োজনীয়তাটা কি, যদি এই প্রথম কন্ডিশন ফিল আপ করলো তাহলে এ প্রিন্ট করলো এবং প্রোগ্রাম শেষ হয়ে গেলো, শেষ, কোনো সমস্যা নাই। যদি প্রথম কন্ডিশন না যায়, আমি যদি ইনপুট দিই 101, তাহলে দ্বিতীয় কন্ডিশনে গেল এবং বি ছাপায় দিলে কোনো সমস্যা নাই, ধাপ 7-এ চলে গেল, অর্থাৎ প্রোগ্রাম শেষ হয়ে গেল। কিন্তু যদি আমি 200 ইনপুট দিই, তাহলে 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন দেখে তাহলে সি প্রিন্ট করলো এবং ধাপ 7-এ চলে গেল। কিন্তু কেউ যদি ইনপুট দেয় 500, তাহলে সে কি করবে, তাহলে তাকে প্রোগ্রামটা টার্মিনেট করতে হবে, যেটা আমি এখানে লিখেছি প্রযোজ্য নয়, সরি ইনভ্যালিড, সেইটাই এখানে হলো প্রযোজ্য নয়, এবং সর্বশেষ আমরা প্রোগ্রামটা শেষ করে দেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাতে পারো। এবং আমার মনে হয় আগে কোডিংটা ভালো করে করতে হবে, কোডিংটা ভালো করে করলেই তোমরা ফ্লো চার্ট, অ্যালগোরিদম সব লিখতে পারবা। কিন্তু কোডিং ভালো না পারলে তোমরা অ্যালগোরিদম, ফ্লো চার্ট ভালো পেরে কোডিং করতে পারবা না।